ইসলামে কিন্তু দিবস পালন করা নাই, সোজা কথা। দিবস যদি ইসলামে থাকতো তাহলে ইমরানের স্ত্রী মারিয়ামের মার দিবস পালন করা হতো কিনা? এখন তো আমরা হারিয়ে ফেলেছি। মনে করি যে দিবস পালন করে দেওয়া কিছু হবে। আচ্ছা, তো দিবস পালন করবেন তো কার? দিবস তো পালন করতে হবে অনুসরণীয় ব্যক্তিদের। অনুসরণীয় ব্যক্তিদের দিবস পালন করতে হবে, যার মধ্যে ঈমান আছে, আল্লাহর প্রতি আস্থা আছে, আল্লাহর রসুলের প্রতি আস্থা আছে, ইসলামের প্রতি আস্থা আছে, সুন্নাহর প্রতি আস্থা আছে, সে অনুসরণীয়। এবং অনুসরণীয়দের জন্য যদি দিবস পালন করতে হয় আপনাদের নিকট, তাহলে অনুসরণীয় পুরুষ, অনুসরণীয় মহিলা খুঁজতে হবে। যে কোনো কারো দিবস পালন করবেন, যেই বেচারির দিবস পালন করা হলো কাছাকাছি সময়, ওই বেচারি ইসলাম সম্পর্কে পড়েই নেই কিছু। ইসলাম সম্পর্কে, নবীজির সিরত সম্পর্কে কোরআন পড়েই নাই। যদি পড়ে থাকে তারপরেও ওই ধরনের লেখা তার রচনাবলিতে এসেছে, এমন যদি হয়, তাহলে তো হঠকারী মহিলা সে। আমি মনে করি তিনি আসলে পড়েন নাই, সুযোগ পান নাই যে কারো কাছে কোরআন শিখবেন, সুন্নাহ শিখবেন, নবীজির সিরত শিখবেন। যদি শিখতেন তাহলে এমন লিখতেন না যেগুলো কোনো মুমিনের কথা হতে পারে না, কোনো মুমিনা, কোনো মুসলিম মহিলার কথা হতে পারে না। এগুলো স্পষ্ট কুফরি কথা, আল্লাহর সঙ্গে অবমাননা, আল্লাহর রসুলের প্রতি অবমাননা, কোরআন এবং শরীয়তের প্রতি অবমাননা। এটা একজন মুসলিম মহিলা যিনি নামাজ পড়তেন। এখন হয় কি, না জেনে না বুঝে কেউ কিছু বলেছে, তো কেন জানি ভুল যেগুলো বলে, কারো জীবনীতে, কথাতে, আচরণে ভুল যা আছে, কিছু মানুষের ভুলগুলাই পছন্দ হয়। এখন যারা দিবস পালন করলেন, ওনারা কিন্তু তার ভুল কথাগুলো, অন্যায় কথাগুলো, যেগুলো ঈমান ইসলামের সঙ্গে যায় না, কুফরি কথা, ওগুলোকে উদ্ধৃত করছে, ওগুলোকে দেখাচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। তার নামাজের কথাটা বলছে না। আজকে যারা বেগম রোকেয়ার দিবস পালন করলেন, যে মহিলারা, আমরা তাদের সবাইকে নামাজের দাওয়াত দিচ্ছি। আপনি বেগম রোকেয়ার নাম নিয়ে খালি তার অন্যায় কথাগুলো, তার ভুল কথাগুলো, গোমরাহির কথাগুলো, বুঝে না বুঝে, জেনে না জেনে যে সমস্ত কুফরি কথা বলেছে, ওগুলো সমাজের সামনে পেশ করছেন কেন? তার ভালো দিকটা পেশ করেন। সে নামাজি ছিল, ওখান থেকে নামাজের শিক্ষা নেন। তার বোরকা ছিল, বোরকার ব্যাপারে তার যে প্রবন্ধ রচনাবলীর মধ্যে, সেখানে সে বোরকা সম্পর্কে কি করেছে, ওটা গ্রহণ করেন। এখন ভার্সিটিগুলোর মধ্যে বোরকার উপরে কেন আপত্তি? বেগম রোকেয়া দিবস পালন করছেন কিন্তু বোরকা গ্রহণ করছেন না, অশ্লীলতা ছড়াচ্ছেন সমাজে। এটা হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে হক বোঝার তৌফিক নসিব করেন, হক মোতাবেক চলার তৌফিক নসিব করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এখন তো শব্দ পরিবর্তন শুরু হয়েছে, দেখেন, শব্দ পরিবর্তন শুরু হয়েছে। মহিলা, কত সুন্দর শব্দ। আপনার বাংলা একাডেমি, এটা তো সরকার অনুমোদিত প্রতিষ্ঠান। বাংলা একাডেমির অভিধানে দেখেন, মহিলার প্রথম অর্থ হলো সম্ভ্রান্ত নারী। তো মহিলা শব্দের মধ্যে আপনাদের কি আপত্তি হয়ে গেল? মহিলা বিষয়ক যেই কি মন্ত্রণালয় নাকি, ওটা মহিলা নাম পরিবর্তন করে নারী নাম রাখা হলো। মানে মহিলা শব্দের মধ্যে এমন কি আপত্তি হলো যেটাকে পরিবর্তন করে নারী নাম রাখতে হলো? কেন? এটা তো হাকিকত আল্লাহ জানেন, হাকিকত আল্লাহ জানেন। কিন্তু আজকাল যে পশ্চিমা প্রচারণা চলছে, সেটা হলো কি, কৃত্রিম পুরুষ, কৃত্রিম নারী। বুঝতে পেরেছেন? আল্লাহ বানিয়েছে নারী, সে বনতে চায় পুরুষ। আল্লাহ বানিয়েছে পুরুষ, সে বনতে চায় নারী। এই ট্রান্সজেন্ডার, ট্রান্স নারী আর ট্রান্স পুরুষ,
পরিবর্তন, নিজে পরিবর্তন। আর তুমি পরিবর্তন করলে হবে নাকি? তোমার খালেক, তোমার স্রষ্টা তোমাকে বানিয়েছেন পুরুষ, তুমি কেন মহিলা বনতে চাও, নারী বনতে চাও? আল্লাহ বানিয়েছেন নারী, তুমি কেন পুরুষ বনতে চাও? আচ্ছা, তো নারী নিয়ে তোমাদের এত কিছু, নারী নিয়ে, নারী নির্যাতন, নির্যাতন না হলেও নির্যাতন। ইসলাম এবং ইসলামী শরীয়ত, নবীজির সিরত নারীদেরকে যাবতীয় সব হক দিয়েছে, যাবতীয় সব হক দিয়েছে, কেউ দিতে পারে নাই। বেগম রোকেয়া কি দিবে? বেগম রোকেয়া তো নবীজির সিরত সম্পর্কে জানে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামী শরীয়ত থেকে নাও, ইসলামী সিরত থেকে নাও, নবীজির সিরত থেকে নাও, সাহাবীদের সিরত থেকে নাও। বেগম রোকেয়ার একটা পড়লাম যে শিক্ষা থেকে বঞ্চিত নারীরা। আচ্ছা, শিক্ষা থেকে বঞ্চিত নারীরা ইসলাম বঞ্চিত করেছে, নবীজির সিরত বঞ্চিত করেছে না, নারীদের পরিবার, সমাজ তারা বঞ্চিত করেছে। তো সমাজের দোষ সেটা এর উপরে লাগাও কেন, ইসলামের উপরে লাগাও কেন? আর বঞ্চিত, এটা তো আপেক্ষিক বিষয়, এটা তো আপেক্ষিক বিষয়। ওনার নাম রোকাইয়া। আমরা ইতিহাসে দেখি রোকাইয়া নামে অনেক বড় বড় মুহাদ্দিস, অনেক বড় বড় মুফতি, রোকাইয়া নামে মহিলা, অনেক বড় মুহাদ্দিস, মুফতি, ফকিহ। তখন যে সমাজ অবহেলা করে, সেটা তো সমাজের দোষ। সমাজকে ঠিক করো। সমাজের দোষ ইসলামের উপরে, নবীজির সিরতের উপরে কেন চাপানো হবে? এটা অন্যায়। এসব অন্যায় সমাজে বলতে থাকবে মানুষ, আর সবাই খামোশ। না, এটা বেয়াদবি হবে। যদি রোকায়া, বেগম রোকায়ার দিবস পালন সম্পর্কে সমালোচনা করা হয়, তো এটা অন্যায় হবে, নারী অধিকার ক্ষুণ্ণ হবে, নারীদের বিরুদ্ধাচরণ হবে। বলেন নাউজুবিল্লাহ। হক কথা আপনাকে বলতে হবে। যদি অন্যায় কথা সমাজে বলতে থাকে মানুষ, আর সবাই চুপ থাকে, তাহলে তো ন্যায় অন্যায় কি হয়ে যাবে? তাহলে বেগম রোকেয়া তো ন্যায়ের পক্ষে ছিলেন নাকি ওনার দাবি হিসাবে? বরং ওনার নিয়ত হয়তো এরকম ছিল, ভালো নিয়ত ছিল। আমরা তো তাই ধারণা করতে চাই, ভালো ন্যাক গুমান করতে চাই ওনার প্রতি। নিয়তটা হয়তো ওনার ভালো ছিল, কিন্তু উনি রাস্তা ভুল করেছেন। তো এখন আপনারা রাস্তা ভুল করেছেন, সেটাকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন সমাজে। নাউযুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। রোকাইয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের নামও কি? রোকাইয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে রোকাইয়া নাম আরও ছিল। এই ইনার নাম তো রোকাইয়া রাখা হয়েছে তাদের নামেই নাকি? ইসলামের মধ্যে রোকাইয়া নামে আরও যারা গিয়েছেন তাদের নামে তো ওনার নামটা রাখা হয়েছে, রোকাইয়া নাম। তো এই নামের প্রতি সম্মান করতে হবে। নামের প্রতি কি করতে হবে? সম্মান করতে হবে আপনাদেরকে। রোকাইয়া নাম, বেগম রোকাইয়ার নাম, কোন রোকাইয়া, কোন কোন রোকাইয়ার নামে রাখা হয়েছিল? ইমাম মুনজিরি রহমতুল্লাহ আলাইহি, কত বড় মুহাদ্দিস। এখন মুনজিরিকে তো আপনারা চিনেন না, তো আমি কিভাবে করবো চিনাবো? যারা মুনজিরিকে চিনেন তারা অবাক হবেন যে মুনজিরির ওস্তাদ হলেন রোকাইয়া নামে এক মুহাদ্দিস মহিলা, আবুল কাসিম ইবনে মান্দা। কত বড় মুহাদ্দিস! যে মুনজিরির কথা বললাম অনেক বড় মুহাদ্দিস, এরকম শত মুনজিরি হলেন এক ইবনে মান্দা রহমতুল্লাহ আলাইহি। কিন্তু আমরা জানি না মনীষীদেরকে আমাদের। সেই ইবনে মান্দার উস্তাদ হলেন রোকাইয়া। তো ইসলাম তো রোকাইয়া, অনেক রোকাইয়া সৃষ্টি করেছে। এখন আমাদের সমাজে বলা হচ্ছে 100 বছর হয়ে গেছে, কোনো রোকাইয়া সৃষ্টি হলো না। কোন রোকাইয়া সৃষ্টি করতে চাচ্ছেন? পথ হারিয়ে ফেলেছেন যিনি। ভালো নিয়ত ছিল কিন্তু পথ হারিয়ে ফেলেছেন। এমন রোকাইয়া দিয়ে তো আপনার সমাজ ঠিক হবে না, নারী সমাজ তাদের হক পাবে না। যেই রোকাইয়াদের নামে বেগম রোকাইয়ার নামকরণ হয়েছে, সেই রোকাইয়া যারা, তাদের আদর্শ গ্রহণ করেন, তাদের আদর্শ গ্রহণ করেন। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين.
الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين ذرية بعضها من بعض والله سميع عليم إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين لا إله إلا الله الله رب العالمين বড় মেহেরবানি আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দান করেছেন আমাদের জিন্দেগিতে আরেকটি জুমা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ সালাতুল জুমার জন্য আল্লাহর ঘর মসজিদে হাজির হতে পেরেছি আলহামদুলিল্লাহ গত জুমায় সূরাত আলী ইমরান থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করা হয়েছিল আজকেও সূরা আলী ইমরান থেকেই কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোতে আমাদেরকে বলেছেন প্রথম যে আয়াত তেলাওয়াত করেছি নবীজি আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ বলেছেন কুল হে নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তোমাদের মধ্যে যদি আল্লাহর মহব্বত থেকে থাকে তোমরা চাও কোন মুমিন আছে কোন বান্দা আছে যে আল্লাহকে মহব্বত করে না আছে কেউ সব মুমিন সব মুসলিমে আল্লাহকে কি করে মহব্বত করে তো আল্লাহ তাআলা বলছেন হে নবী আপনি সবাইকে জানিয়ে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আল্লাহর মহব্বত তোমাদের মধ্যে থাকে তাহলে এটার প্রমাণ দিতে হবে মহব্বতের দাবি করলে হবে না মহব্বতের কি দিতে হবে হ্যাঁ দলিল পেশ করতে হবে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি আল্লাহ বলছেন আমাকে মহব্বত করো তাহলে আমার নবীর অনুসরণ করো বাস আল্লাহকে আমরা ভালোবাসি কিনা আল্লাহর মহব্বত আমাদের মধ্যে আছে কিনা এটার দলিল হলো আমরা আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের ঈমান আছে কিনা এবং তার সুন্নাত তার সিরাত আমরা অনুসরণ করি কিনা আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে শরীয়ত দান করেছেন সেই শরীয়ত আমরা মেনে চলি কিনা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি নবীর অনুসরণ করো, নবীর সুন্নাহ শরীয়ত মেনে চলো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তোমরা বলছো আল্লাহকে ভালোবাসো, তো আল্লাহ তো তোমাদেরকে ভালোবাসতে হবে নাকি? হ্যাঁ, ভালোবাসাকে এক দিক থেকে হলে হবে? এক দিক থেকে ভালোবাসা হয় না, আসলে ভালোবাসা দুনো দিক থেকে হতে হয়। আল্লাহর বান্দাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের এটা তো সবচেয়ে বড় হক যে আল্লাহকে আল্লাহর বান্দারা ভালোবাসবে। আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর হাতে হায়াত মত, আল্লাহ রিজিক দাতা, সব নিয়ামত আল্লাহর দেওয়া, তো আল্লাহকে ভালোবাসবে না? মানুষ আল্লাহকে ভালোবাসবে, এটা তো একবারই স্বাভাবিক কথা। ভালোবাসা নামে যদি কোনো কিছু থাকে, তাহলে এটার সর্বপ্রথম অধিকার কে রাখেন? আল্লাহ রাব্বুল আলামিন। তো আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো সব জানেন, অন্তরের খবর আছে। এক এক ব্যক্তির অন্তরে কি কি চিন্তা, তার দিলে কি আছে না আছে, সব জানেন আল্লাহ তাআলা। দৃশ্য অদৃশ্য, আল্লাহর কাছে অদৃশ্য বলতে কিছুই নেই। আমাদের জন্য না দৃশ্য আর অদৃশ্য, আমাদের জন্য কিছু হাজির কিছু গায়েব। আল্লাহ সব কিছু জানেন। এজন্য আল্লাহ মুখের দাবি, এটা আল্লাহর জানা আছে, কোনটা মুখের দাবি কোনটা বাস্তব। তা আল্লাহ তাআলা শর্ত দিয়ে দিয়েছেন, আমার প্রতি তোমাদের মহব্বত আছে, আমি খালেক হিসাবে, মালিক হিসাবে, রব হিসাবে, মাবুদ হিসাবে আমার প্রতি তোমাদের মহব্বত আছে। এটা যদি তোমরা প্রমাণ করতে চাও, ফাত্তাবিউনি, আমার রাসূলের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। যে রাসূলের অনুসারী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যে করবে, সে আল্লাহর ভালোবাসা পাবে। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তো ক্ষমাশীল, আল্লাহ রহমান রহিম, আল্লাহ গফুর গফফার। দ্বিতীয় আয়াত, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হে নবী আপনি বলে দিন, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়ার রাসূল, আল্লাহর রাসূলের আনুগত্য করো। কোরআন মেনে চলো, নবীজির হাদিস এবং সুন্নত মেনে চলো। ফাইন তাওয়াল্লাও, আপনি বলে দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিয়েছেন আতিউল্লাহ ওয়ার রাসূল, কিন্তু কেউ মানে কেউ মানে না। অনেকেই বিমুখ হয়ে আছে, কোরআন থেকে বিমুখ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত থেকে বিমুখ। যারা আল্লাহর আনুগত্য থেকে, আল্লাহর কোরআন থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে বিমুখ হবে, তো আল্লাহর কিছু আসে যায় না। যে বিমুখ হবে, ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কাফিরদেরকে ভালোবাসেন না। আল্লাহ তো ভালোবাসেন মুমিনকে, মুসলিমকে, যার মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য আছে, আল্লাহ রসুলের সুন্নাহ শরীয়ত মোতাবেক চলে, আল্লাহ তাকে ভালোবাসেন, তাদেরকে ভালোবাসেন। আল্লাহ কাফিরদেরকে ভালোবাসেন না। যারা বিশ্বাসে করে না কোরআন হাদিস, যাদের ইমানে নাই আল্লাহ আল্লাহ রসুলের প্রতি, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। বিশ্বাস আছে, নামের বিশ্বাস, বিশ্বাস অনুযায়ী আমল নাই, তারাও কি আল্লাহর ভালোবাসা পাবে? ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। তো আমি সূরা আলে ইমরানের যেখান থেকে তেলাওয়াত করেছি, দ্বিতীয় আয়াতটা বলছিলাম, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো।
ফাইন তাওয়াল্লাউ, এখন যারা আনুগত্য করতে চায় না, আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহ রসুল থেকে বিমুখ হয়ে যায়, কোরআন হাদিস ইসলামী শরীয়ত রসুল্লাহর সুন্নাহ থেকে যারা বিমুখ হয়, তো আল্লাহ বলছেন ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। তো এর যদি ইমানে না থাকে তাহলে তো পুরাই কাফের। আর যদি ইমান আছে কিন্তু ইমানের দাবি পূরণ করে না, তাহলে কাফেরদের মতো তাদের আচরণ। আল্লাহর ভালোবাসা এদের জন্য নয়। আল্লাহর ভালোবাসা কাদের জন্য? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম তার অনুসরণ করে, তার সুন্নাহ, আল্লাহ তাকে যে শরীয়ত দিয়েছেন সে শরীয়ত মেনে চলে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন এবং তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন যুররিয়াতাম বা'যুহা মিন বা'য ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন যে দিন সবার জন্য মনোনীত করেছেন ইসলাম, এবং ইসলামের যে শরীয়ত আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শরীয়ত দান করেছেন, এটা সবার জন্য আল্লাহ জরুরি করে দিয়েছেন এই শরীয়ত অনুসরণ করা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসলিমদের জন্য, মুমিনদের জন্য আদর্শ কারা? যারা ঈমানের পথে, ইসলামের পথে চলতে চায়, চলে, আল্লাহর মহব্বত কামনা করে, আল্লাহকে মহব্বত করে এবং এটাও চায় আল্লাহ তাদেরকে ভালোবাসুক, তাদের জন্য আদর্শ পুরুষ কারা, আদর্শ মহিলা কারা, ওটা বলছেন আল্লাহ তাআলা। আনুগত্যের নির্দেশ দেওয়ার সাথে সাথে আল্লাহর ভালোবাসা কিভাবে পাওয়া যাবে সেই কথার নির্দেশের পর আল্লাহ আমাদেরকে রাস্তা দেখাচ্ছেন কাদেরকে, কোন পুরুষদেরকে, কোন মহিলাদেরকে তোমরা আদর্শ হিসেবে গ্রহণ করবে। ইন্নাল্লাহা আস্তাফা আদম, তোমাদের বাবা আদম, সবার বাবা, যেই ধর্মের লোকে বলেন, কতজনে কত ধর্ম গ্রহণ করেছে, কত ধর্ম আবিষ্কার করেছে, আল্লাহর মনোনীত ইসলাম ছেড়ে কত দিকে কতজন গিয়েছে, কিন্তু সবার বাবাকে আদম। আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন ইন্নাল্লাহা আস্তাফা আদামা, আল্লাহ তো নির্বাচন করেছেন তোমাদের অনুসরণীয় হিসাবে, তোমাদের আদর্শ পুরুষ হিসাবে আল্লাহ নির্বাচন করেছেন আদমকে, নূহকে। ও আলা ইব্রাহিম, ইব্রাহিম এবং ইব্রাহিমের খানদানে কত নবী পাঠিয়েছেন আল্লাহ তাআলা। ও আলা ইমরান, ইমরানের খানদানে পরিবারও আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন। তা আল্লাহ তাআলা ইনাদেরকে নির্বাচন করেছেন তোমাদের জন্য, তোমরা তাদের রাস্তা অবলম্বন করো। তারা যেমন ঈমানওয়ালা ছিলেন, ইসলামওয়ালা ছিলেন, তোমরাও ঈমানওয়ালা হও, ইসলামওয়ালা হও। এরপরে আল্লাহ তাআলা একবারই মহিলার, আমাদের জন্য নমুনা হতে পারে, আমাদের মহিলাদের জন্য নমুনা হতে পারে যারা, কোরআনে কিন্তু এরকম অনেক মহিলার কথা আছে যারা মুসলিম উম্মার জন্য, মুমিন মুমিনাতের জন্য আদর্শ। এখানে একটা, এই পরের আয়াতে আল্লাহ বলেছেন ইয ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। স্মরণ করো ওই ঘটনা স্মরণ করো যখন ইমরানের স্ত্রী বলেছিল, হে আল্লাহ, হে আল্লাহ, হে আমার রব, আমার গর্ভে যে সন্তান আছে এই সন্তানকে আমি আপনার জন্য ওয়াকফ করে দিলাম, আপনার জন্য ওয়াকফ করে দিলাম, আমার গর্ভে যে সন্তান আছে এই সন্তানকে। নাযারতু লাকা, আপনার জন্য মান্নত, আপনার জন্য ওয়াকফ। ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ আপনি মেহেরবানি করে কবুল করেন, হে আমার রব আপনি কবুল করে নেন। দেখেন আদর্শ মাকে
যখন বুঝতে পারলো যে আল্লাহ তাআলা কিছু দান করেছেন, তখনই উনি বলছেন রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নি। আপনি কবুল করে নেন আল্লাহ, এই সন্তান আপনার জন্য, আপনি মালিক, আপনি খালিক, আপনি তো দান করেছেন, এই আপনার জন্য। মনে মনে ছিল ছেলে হবে, তাইলে ছেলে হলে পুরুষ হিসাবে দিনের যত খেদমত করতে পারে ওসব খেদমত করবে, এটা মনে মনে ছিল। কিন্তু দোয়ার মধ্যে কথা বলেন নাই যে আমার যে ছেলে সন্তান আপনি দিতে যাচ্ছেন আমাকে, এটা বলেন না। আমার গর্ভে যে সন্তান আছে ওই সন্তানকে আপনি কবুল করেন। ফালাম্মা ওয়াদাআথা, যখন জমিনে আসলো সন্তান, দেখে যে মেয়ে, দেখে রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ আমার তো মেয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ মেয়ে হয়েছে। তো মেয়েরও তো কত অবদান দিনের ক্ষেত্রে। আমার মনে মনে ছিল হয়তো ছেলে হবে, কিন্তু মেয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তার কথা উদ্ধৃত করতে গিয়ে, ইমরানের স্ত্রীর কথা উদ্ধৃত করতে গিয়ে আল্লাহ তাআলা মাঝখানে বলছেন ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। আর তুমি বলছো ওয়াদাআত রব্বিন, আল্লাহ আমি তো, আমার তো মেয়ে হয়েছে, তো আমি দেখি না। ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়ালাইসা যাকারু কাল উনসা। তুমি তো মনে মনে ভেবেছিলে ছেলে হবে, ওই ছেলে দ্বারা অনেক কাজ হবে, তুমি আল্লাহর জন্য ছেলেকে ওয়াকফ করে দিয়েছো, ওই ছেলের দ্বারা দ্বীনের অনেক খেদমত হবে, আল্লাহর মাখলুকের সেবা হবে। জেনে রাখো তোমার কল্পনার যে ছেলে সে কিন্তু এই মেয়ের মতো নয়, তোমার আশায় মেয়ের দ্বারা পূরণ হবে। ওয়ালাইসা যাকারু কাল উনসা। ইমরানের স্ত্রীর কথা বাকি আছে, সেটা আল্লাহ বলছেন ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। ইমরানের স্ত্রী যখন বাচ্চা দেখলো মেয়ে, বলছে আল্লাহ আমি এই মেয়ের নাম রাখলাম মারিয়াম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমি মেয়ের নাম রাখলাম মারিয়াম, এবং ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা, এই মেয়ে এবং এই মেয়েকে আল্লাহ আপনি যত সন্তান দান করবেন এই সবাইকে ইয়া আল্লাহ আমি আপনার আশ্রয়ে দান করলাম। তারা যেন আপনার আশ্রয়ে থাকে, শয়তান তাদেরকে না পেয়ে বসে, শয়তানের কোনো ওয়াসওয়াসা তাদেরকে না পেয়ে বসে, শয়তানের কোনো দুষ্টামি তাদেরকে না পেয়ে বসে। আমি আপনার আশ্রয়ে রাখলাম আমার এই মেয়ে মারিয়ামকে, এবং তার খানদানে আপনি যা দিবেন তাদেরকে। দোয়া শিখেন, আদর্শ মহিলাদের থেকে তো দোয়া শিখতে হবে। বাচ্চা হওয়ার পরে মার কি কাজ? সুন্দর একটা নাম রাখা, আর আল্লাহর হাওয়ালা করেন ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। এমন মন থেকে যদি দোয়ার মতো দোয়া করতে পারেন তো আল্লাহ তো কবুল করবেনই। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসান ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা। তার রব, সে রবের কাছে চেয়েছে, তার রব রব্বুল আলামিন এই সন্তানকে একবারে পরিপূর্ণভাবে কবুল করেছেন, খুব সুন্দরভাবে কবুল করে নিয়েছেন। ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা। অন্য বাচ্চারা বড় হতে একটু সময় লাগে, আল্লাহ তাআলা কুদরতিভাবে এই সন্তানকে অনেক দ্রুত বাড়িয়ে দিলেন। ওয়া কাফফালাহা জাকারিয়া। এই সন্তানের কাফিল এবং জিম্মাদার হলেন কে? জাকারিয়া, নবী জাকারিয়া আলাইহিস সালাম। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। জাকারিয়া আলাইহিস সালাম যখন তার জিম্মাদার এই সন্তানের কাফিল হলেন, খোঁজ খবর নেন, দৈনিকে দেখভাল করেন, যখনই যায় মারিয়ামের কাছে তখনই দেখে নতুন নতুন রিজিক, এমন রিজিক, এমন ফল ফলাদি এই সময় না, এগুলো এই মৌসুমের ফল না। ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা। এই মারিয়াম, এগুলো কোত্থেকে পেলা তুমি, কোত্থেকে আসে তোমার কাছে? জিম্মাদার উনি আনছেন না, এসে দেখেন যে রিজিক মজুদ, কোত্থেকে এগুলো? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব।
ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে চান বিনা হিসাবে রিজিক দিতেই থাকেন। রিজিকের মালিক কে? ইসলামে কিন্তু দিবস পালন করা নাই, সোজা কথা। দিবস যদি ইসলামে থাকতো তাহলে ইমরানের স্ত্রী মারিয়ামের মার দিবস পালন করা হতো কিনা? এখন তো আমরা হারিয়ে ফেলেছি। মনে করি যে দিবস পালন করে দিয়ে কিছু হবে। আচ্ছা, তো দিবস পালন করবেন তো কার? দিবস তো পালন করতে হবে অনুসরণীয় ব্যক্তিদের। অনুসরণীয় ব্যক্তিদের দিবস পালন করতে হবে, যার মধ্যে ঈমান আছে, আল্লাহর প্রতি আস্থা আছে, আল্লাহর রসুলের প্রতি আস্থা আছে, ইসলামের প্রতি আস্থা আছে, সুন্নাহর প্রতি আস্থা আছে, সে অনুসরণীয়। এবং অনুসরণীয়দের জন্য যদি দিবস পালন করতে হয় আপনাদের নিকট, তাহলে অনুসরণীয় পুরুষ, অনুসরণীয় মহিলা খুঁজতে হবে। যে কোনো কারো দিবস পালন করবেন, যে বেচারির দিবস পালন করা হলো কাছাকাছি সময়, ওই বেচারি ইসলাম সম্পর্কে পড়েই নেই কিছু। ইসলাম সম্পর্কে, নবীজির সিরত সম্পর্কে কোরআন পড়েই নাই। যদি পড়ে থাকে তারপরেও ওই ধরনের লেখা তার রচনাবলিতে এসেছে, এমন যদি হয় তাহলে তো হঠকারী মহিলা সে। আমি মনে করি তিনি আসলে পড়েন নাই, সুযোগ পান নাই যে কারো কাছে কোরআন শিখবেন, সুন্নাহ শিখবেন, নবীজির সিরত শিখবেন। যদি শিখতেন তাহলে এমন লিখতেন না যেগুলো কোনো মুমিনের কথা হতে পারে না, কোনো মুমিনা, কোনো মুসলিম মহিলার কথা হতে পারে না। এগুলো স্পষ্ট কুফরি কথা, আল্লাহর সঙ্গে অবমাননা, আল্লাহর রসুলের প্রতি অবমাননা, কোরআন এবং শরীয়তের প্রতি অবমাননা। এটা একজন মুসলিম মহিলা যিনি নামাজ পড়তেন। এখন হয় কি, না জেনে না বুঝে কেউ কিছু বলেছে, তো কেন জানি ভুল যেগুলো বলে, কারো জীবনীতে, কথাতে, আচরণে ভুল যা আছে, কিছু মানুষের ভুলগুলাই পছন্দ হয়। এখন যারা দিবস পালন করলেন, ওনারা কিন্তু তার ভুল কথাগুলো, অন্যায় কথাগুলো, যেগুলো ঈমান ইসলামের সঙ্গে যায় না, কুফরি কথা, ওগুলোকে উদ্ধৃত করছে, ওগুলোকে দেখাচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। তার নামাজের কথাটা বলছে না। আজকে যারা বেগম রোকেয়ার দিবস পালন করলেন, যে মহিলারা, আমরা তাদের সবাইকে নামাজের দাওয়াত দিচ্ছি। আপনি বেগম রোকেয়ার নাম নিয়ে খালি তার অন্যায় কথাগুলো, তার ভুল কথাগুলো, গুমরাহির কথাগুলো, বুঝে না বুঝে, জেনে না জেনে যে সমস্ত কুফরি কথা বলেছে, ওগুলো সমাজের সামনে পেশ করছেন কেন? তার ভালো দিকটা পেশ করেন। সে নামাজি ছিল, ওখান থেকে নামাজের শিক্ষা নেন। তার বোরকা ছিল, বোরকার ব্যাপারে তার যে প্রবন্ধ রচনাবলীর মধ্যে, সেখানে সে বোরকা সম্পর্কে কি করেছে ওটা গ্রহণ করেন। এখন ভার্সিটিগুলোর মধ্যে বোরকার উপরে কেন আপত্তি? বেগম রোকেয়া দিবস পালন করছেন কিন্তু বোরকা গ্রহণ করছেন না, অশ্লীলতা ছড়াচ্ছেন সমাজে। এটা হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে হক বোঝার তৌফিক নসিব করেন, হক মোতাবেক চলার তৌফিক নসিব করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এখন তো শব্দ পরিবর্তন শুরু হয়েছে, দেখেন শব্দ পরিবর্তন শুরু হয়েছে। মহিলা, কত সুন্দর শব্দ। আপনার বাংলা একাডেমি, এটা তো সরকার অনুমোদিত প্রতিষ্ঠান। বাংলা একাডেমির অভিধানে দেখেন, মহিলার প্রথম অর্থ হলো সম্ভ্রান্ত নারী। তো মহিলা শব্দের মধ্যে আপনাদের কি আপত্তি হয়ে গেল? মহিলা বিষয়ক যেই কি মন্ত্রণালয় নাকি, ওটা মহিলা নাম পরিবর্তন করে নারী নাম রাখা হলো। মানে মহিলা শব্দের মধ্যে এমন কি আপত্তি হলো যেটাকে পরিবর্তন করে নারী নাম রাখতে হলো? কেন? এটা তো হাকিকত আল্লাহ জানেন, হাকিকত আল্লাহ জানেন। কিন্তু আজকাল যে পশ্চিমা প্রচারণা চলছে, সেটা হলো কি কৃত্রিম পুরুষ, কৃত্রিম নারী। বুঝতে পেরেছেন? আল্লাহ বানিয়েছে নারী,
সে বনতে চায় পুরুষ, আল্লাহ বানিয়েছে পুরুষ, সে বনতে চায় নারী। এ ট্রান্সজেন্ডার, ট্রান্স নারী আর ট্রান্স পুরুষ পরিবর্তন, নিজে পরিবর্তন। আর তুমি পরিবর্তন করলে হবে নাকি? তোমার খালেক, তোমার স্রষ্টা তোমাকে বানিয়েছেন পুরুষ, তুমি কেন মহিলা বনতে চাও, নারী বনতে চাও? আল্লাহ বানিয়েছেন নারী, তুমি কেন পুরুষ বনতে চাও? আচ্ছা, তো নারী নিয়ে তোমাদের এত কিছু, নারী নিয়ে, নারী নির্যাতন, নির্যাতন না হলেও নির্যাতন। ইসলাম এবং ইসলামী শরীয়ত, নবীজির সিরত নারীদেরকে যাবতীয় সব হক দিয়েছে, যাবতীয় সব হক দিয়েছে, কেউ দিতে পারে নাই। বেগম রোকেয়া কি দিবে? বেগম রোকেয়া তো নবীজির সিরত সম্পর্কে জানে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামী শরীয়ত থেকে নাও, ইসলামী সিরত থেকে নাও, নবীজির সিরত থেকে নাও, সাহাবীদের সিরত থেকে নাও। বেগম রোকেয়ার একটা পড়লাম যে শিক্ষা থেকে বঞ্চিত নারীরা। আচ্ছা, শিক্ষা থেকে বঞ্চিত নারীরা ইসলাম বঞ্চিত করেছে, নবীজির সিরত বঞ্চিত করেছে না, নারীদের পরিবার, সমাজ তারা বঞ্চিত করেছে। তো সমাজের দোষ সেটা এর উপরে লাগাও কেন, ইসলামের উপরে লাগাও কেন? আর বঞ্চিত, এটা তো আপেক্ষিক বিষয়, এটা তো আপেক্ষিক বিষয়। ওনার নাম রোকাইয়া। আমরা ইতিহাসে দেখি রোকাইয়া নামে অনেক বড় বড় মুহাদ্দিস, অনেক বড় বড় মুফতি, রোকাইয়া নামে মহিলা, অনেক বড় মুহাদ্দিস, মুফতি, ফকি। তখন যে সমাজ অবহেলা করে, সেটা তো সমাজের দোষ, সমাজকে ঠিক করো। সমাজের দোষ ইসলামের উপরে, নবীজির সিরতের উপরে কেন চাপানো হবে? এটা অন্যায়। এসব অন্যায় বড় সমাজে বলতে থাকবে মানুষ, আর সবাই খামোশ, না এটা বেয়াদবি হবে। যদি বেগম রোকেয়ার দিবস পালন সম্পর্কে সমালোচনা করা হয় তো এটা অন্যায় হবে, নারী অধিকার ক্ষুণ্ণ হবে, নারীদের বিরুদ্ধাচরণ হবে। বলেন নাউজুবিল্লাহ। হক কথা আপনাকে বলতে হবে। যদি অন্যায় কথা সমাজে বলতে থাকে মানুষ আর সবাই চুপ থাকে, তাহলে তো ন্যায় অন্যায় কি হয়ে যাবে? তাহলে বেগম রোকেয়া তো ন্যায়ের পক্ষে ছিলেন নাকি ওনার দাবি হিসাবে? বরং ওনার নিয়ত হয়তো এরকম ছিল, ভালো নিয়তে ছিল। আমরা তো তাই ধারণা করতে চাই, ভালো ন্যাক গুমান করতে চাই ওনার প্রতি। নিয়তটা হয়তো ওনার ভালো ছিল, কিন্তু উনি রাস্তা ভুল করেছেন। তো এখন আপনারা রাস্তা ভুল করেছেন, সেটাকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন সমাজে। নাউযুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। রোকাইয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের নামও কি? রোকাইয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে রোকাইয়া নাম আরও ছিল। এই ইনার নাম তো রোকাইয়া রাখা হয়েছে তাদের নামেই নাকি? ইসলামের মধ্যে রোকাইয়া নামে আরও যারা গিয়েছেন তাদের নামে তো ওনার নামটা রাখা হয়েছে, রোকাইয়া নাম। তো এই নামের প্রতি সম্মান করতে হবে। নামের প্রতি কি করতে হবে? সম্মান করতে হবে আপনাদেরকে। রোকাইয়া নাম, বেগম রোকাইয়ার নাম কোন রোকাইয়া, কোন কোন রোকাইয়ার নামে রাখা হয়েছিল? ইমাম মুনজিরি রহমতুল্লাহ আলাইহি, কত বড় মুহাদ্দিস। এখন মুনজিরিকে তো আপনারা চিনেন না, তো আমি কিভাবে করবো চিনাবো? যারা মুনজিরিকে চিনেন তারা অবাক হবেন যে মুনজিরির ওস্তাদ হলেন রোকাইয়া নামে এক মুহাদ্দিস মহিলা, আবুল কাসিম ইবনে মান্দা কত বড় মুহাদ্দিস। যে মুনজিরির কথা বললাম অনেক বড় মুহাদ্দিস, এরকম শত মুনজিরি হলেন এক ইবনে মান্দা রহমতুল্লাহ আলাইহি। কিন্তু আমরা জানি না মনীষীদেরকে আমাদের। সেই ইবনে মান্দার উস্তাদ হলেন রোকাইয়া। তো ইসলাম তো রোকাইয়া, অনেক রোকাইয়া সৃষ্টি করেছে। এখন আমাদের সমাজে বলা হচ্ছে 100 বছর হয়ে গেছে, কোনো রোকাইয়া সৃষ্টি হলো না। কোন রোকাইয়া সৃষ্টি করতে চাচ্ছেন? পথ হারিয়ে ফেলেছেন যিনি, ভালো নিয়ত ছিল কিন্তু পথ হারিয়ে ফেলেছেন। এমন রোকাইয়া দিয়ে তো আপনার সমাজ ঠিক হবে না, নারী সমাজ তাদের হক পাবে না। যেই রোকাইয়াদের নামে বেগম রোকাইয়ার নামকরণ হয়েছে, সেই রোকাইয়া দ্বারা তাদের আদর্শ গ্রহণ করেন, তাদের আদর্শ গ্রহণ করেন। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। এখন পরিবর্তন করেন নারী নাম রাখছে কেন? ও যাতে ট্রান্সজেন্ডার ওয়ালারা এটার মধ্যে ঢুকে। মানে মহিলা শব্দ বললে মহিলার মধ্যে যারা পরিবর্তন হয়ে নারী হয়েছে তারা মহিলা শব্দের মধ্যে নাকি
আসতে পারে না আবিধানিক অর্থ হিসাবে। নারী হিসাবে আসে, আমি জানি না আবিধানিক অর্থ হিসাবে নারীর মধ্যে আসে না মহিলার মধ্যে আসে না, আপনারা অভিধান খুলেন। কিন্তু এখন যদি অভিধানকে পরিবর্তন করা শুরু করেন, আপনারা অভিধানকে পরিবর্তন করা শুরু করলে তো কাজ হবে না। এখন তো অভিধানের উপর হাত দেওয়া হচ্ছে। পরবর্তীতে মানুষ বলবে নারী অর্থ কি, যে নারী হলো মহিলা, আর নারী হলো যে পরিবর্তন হয়ে নিজে নিজে মহিলা সেজেছে তার নাম। এই যে এখন নতুন নতুন একটা ভুয়া ইতিহাস, অমূলক ইতিহাস, অবাস্তব ইতিহাস এবং অবাস্তব অভিধান তৈরি করা হচ্ছে, এটা রেকর্ড করে রাখেন। সাংবাদিকরা এটা রেকর্ড করেন। সাংবাদিকরা পারে খালি হলো ছবি তুলবে, খালি ছবি তুলবে, ভিডিও করবে, অডিও করো। আগের সাংবাদিকদের মতো কলম কাগজ হাতে নাও এবং তোমরা ঢেউয়ের সাথে চলবে না, গলত গলত ঢেউয়ের সাথে চলবে না, গলত স্রোতের সাথে চলবে না, বরং পিছনে যেটা ভালো ছিল ওটা রেকর্ড করো, যে এতদিন পর্যন্ত এটা ভালো ছিল, এখন এসে নতুন খারাপ এখানে ঢুকছে। এই ইতিহাস সংরক্ষণ করো, এটা সাংবাদিকদের দায়িত্ব, এটা সমস্ত লেখকদের দায়িত্ব, সাহিত্যিকদের দায়িত্ব। সাহিত্যিক সাংবাদিকদের কাজ এটা না যে অন্যায় কোনো কিছু নতুন যুক্ত হলো ওইটাকে মানুষের মধ্যে কিভাবে প্রতিষ্ঠিত করবে সেই তালে থাকবে, আর পিছনের ভালো যেটা চলে যাচ্ছে, গায়েব হয়ে যাচ্ছে, ওটার ব্যাপারে কোনো কথা নাই, আওয়াজ নাই। এটার নাম সাংবাদিকতা নয়, এটা মনে রাখতে হবে আমাদেরকে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।